নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল আহারে ভুড়ি ভোজে। আজকে আমরা বানাবো চিংড়ির পাতুরি। প্রথমে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য শুরুতেই দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ, এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, এরপর সর্ষে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এরপর অ্যাড করব ম্যারিনেশনের লাস্ট উপকরণ সর্ষের তেল। এবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে চিংড়িটাকে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে ম্যারিনেট করব, যাতে সমস্ত মশলা প্রতিটি চিংড়ি মাছের সাথেই ভালো করে মাখানো হয়। ম্যারিনেশনের পর আপনারা চাইলে 5 মিনিট মতন রেখে দিতে পারেন, কিংবা সঙ্গে সঙ্গেই চিংড়ি মাছটাকে লাউ পাতায় মুড়ে নিতে পারেন। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর 5 মিনিট মতন চিংড়ি মাছটাকে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার একটা করে চিংড়ি মাছ নিয়ে এইভাবে লাউ পাতায় মুড়ে নেব। ভালোভাবে চিংড়ি মাছটাকে মুড়ে নেব, যাতে পাতাটা না খুলে যায়। আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধে নিতে পারেন। একটা প্যান নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক, ততক্ষণে বাকি চিংড়ি মাছগুলো রেডি করে নিই। তেল কিছুটা গরম হয়ে গেছে। এবার একে একে চিংড়ির পাতুরিগুলোকে আমরা প্যানের মধ্যে দিয়ে দেব। আবার একবার পাতুরিগুলোকে উল্টে দেব। এইভাবেই আস্তে আস্তে এপিট ওপিট করে পাতুরি দুটো দিকই ভালো করে কুক করে নেব। এই 3টে পাতুরি প্রায় হয়ে এসেছে, তাই বাকি যে পাতুরিগুলো ছিল এবার একে একে দিয়ে দিচ্ছি। এই দুটো পাতুরিকেও একটু উল্টে দিচ্ছি। প্রথম 3টে পাতুরি হয়ে গেছে। এবার এই 3টেকে তুলে নিচ্ছি। এবার এটা সার্ভ করার জন্য পুরো রেডি। এবার চিংড়ি মাছের পাতুরিটাকে গরম ভাতের সাথে সার্ভ করে দেব। একটু দেখা যাক চিংড়ির পাতুরিটা কেমন হলো। আপনারা জানান আপনাদের ভিডিওটা কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই বাই।